মানুষ আজকাল ফেমাস বা ভাইরাল হতে কত কিছুই না করে, এর জন্য অনেকে নিজের প্রাণ বাজি রাখতেও দ্বিধা করে না। আর এমনই এক কাপল ভাইরাল ভিডিও করতে গিয়ে পৌঁছে যায় পানির নিচে একটা পরিত্যক্ত বাড়িতে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছিল এক ভয়াবহ অভিজ্ঞতা। কিন্তু শেষ পর্যন্ত তারা কি এই হন্টেড বাড়ি থেকে বেরিয়ে আসতে পারবে নাকি শিকারে পরিণত হবে, সেটা জানতে হলে দেখতে থাকুন গল্পের শেষ অবধি। গা ছমছম করা এই দারুণ ভৌতিক মুভিটি মুক্তি পেয়েছিল 2021 সালে। পরিচালক হিসেবে কাজ করেছেন আলেকজান্ডার বাস্তিল ও জুলিয়ান মুরেন। গল্পের শুরুতেই আমরা বেন আর টিনা নামের একটি আমেরিকান কাপল দেখতে পাই, যারা বিভিন্ন হন্টেড বা রহস্যময় কোনো স্থানে গিয়ে ভিডিও শুট করে সেগুলো তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিত। এমনই এক হন্টেড হসপিটালের সন্ধান পেয়ে তারা সেখানে ভিডিও করতে এসেছে। প্রথমেই তারা ড্রোন দিয়ে বাহির থেকে কিছু শট নিয়ে নেয়, এরপর তাদের ড্রোনটি হসপিটালের ভেতরে পাঠিয়ে দেয় আর তারাও সেখানে ঢুকে ভিডিও করতে থাকে। তখন বেন টিনাকে এই হসপিটালের ইতিহাস বলতে থাকে যে 1970 সালে এই হসপিটালের এক নার্স 4টি বাচ্চাকে বিষ খাইয়ে খুন করেছিল এবং এরপর সে নিজেও সুইসাইড করে মারা যায়। তো এই ঘটনার পরেই এখানে অদ্ভুত সব ব্যাপার স্যাপার ঘটতে শুরু করে, আর সেই থেকে এই হসপিটালটিকে বন্ধ করে দেয়া হলে এটি একটি হন্টেড জায়গা হিসেবে পরিচিত পেয়েছে। তো এরপর সিন চেঞ্জ হলে 3 মাস পরের ঘটনা দেখানো হয়, যেখানে টিনা একটি পানি ভর্তি বাথটাবে দম আটকে রাখার প্র্যাকটিস করছিল। টিনা তখন ঘড়িতে সময় চেক করে দেখে যে সর্বোচ্চ 1 মিনিট 22 সেকেন্ড পর্যন্তই তার দম আটকে রাখার সামর্থ্য আছে এবং এটা নিয়ে তাকে কিছুটা চিন্তিত হতেও দেখা যায়। তো এরপরে সে বাইরে বেরিয়ে আসে, যেখানে বেন তার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। তখন বেন তাকে জিজ্ঞেস করে যে কত মিনিট পর্যন্ত তার দম আটকে রাখার সামর্থ্য আছে। এই প্রশ্নের উত্তরে টিনা বলে সে 3 মিনিট পর্যন্ত দম আটকে রাখতে পারে, যেটা ক্লিয়ারলি মিথ্যা ছিল, কারণ একটু আগেই আমরা দেখেছি যে সে 1.5 মিনিটও দম আটকে রাখতে পারেনি। তো এরপরে তারা ফ্রান্সের পশ্চিমাঞ্চলের একটা লেকের সন্ধানে বেরিয়ে পড়ে, কারণ বেন জানতে পেরেছে যে অনেক বছর আগে সেই লেকের পানিতে একটি পুরো গ্রাম ডুবে গিয়েছিল। আর এটা নিয়ে ভিডিও তৈরি করতেই তারা এতদিন ধরে স্কুবা ড্রাইভিং এর জন্য দম আটকে রাখার প্র্যাকটিস করছিল। তবে সেখানে পৌঁছে বেনকে হতাশ হতে হয়, কারণ সে ভেবেছিল যে জায়গাটা হয়তো অনেক নির্জন শুনশান হবে, যেখানে মানুষের কোনো চিহ্নই থাকবে না। কিন্তু সেখানে পর্যটকদের অনেক ভিড় ছিল, সবাই যে যার মতো করে মজা করছিল। এদিকে টিনা তখন খুশিতে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ তাকে আর পানির নিচে যেতে হচ্ছে না। তো যাই হোক, এরপর তারা সেখানের একটি টেবিলে বসে পড়ে, আর তখন বেন হতাশ হয়ে বলে যে তাদের আগের সেই হসপিটালের ভিডিওতে মাত্র 50,000 ভিউ হয়েছে, যেটা নিয়ে সে মোটেও হ্যাপি নয়। তাই সে এমন কিছু একটা করতে চায় যাতে তার ভিউ রাতারাতি 10 গুণ বেড়ে যায়। এতে টিনা তাকে বুঝিয়ে বলে যেহেতু আজ আর কোনো ভিডিও শুট করা সম্ভব হচ্ছে না, তাহলে আজকের দিনটা আমরা বরং সাধারণ টুরিস্টের মতো মজা করে কাটিয়ে দিই। তো অনিচ্ছা সত্ত্বেও বেন এতে রাজি হয়। এরপর সে কিছু কিনতে পাশের একটা ব্যানের দোকানে চলে আসে, আর সেখানেই পিয়েরে নামে এক স্থানীয় লোকের সাথে তার আলাপ হয়। বেন তার সাথে কিছুক্ষণ কথা বলার পর টিনার কাছে আসে আর বলে যে সে পিয়েরের কাছ থেকে এই লেকের এমন একটা আইসোলেটেড জায়গার সন্ধান পেয়েছে যার নিচে একটা দারুণ সুন্দর বাড়ি আছে, ঠিক যেমনটা সে চেয়েছে। জায়গাটা একদম সিক্রেট এবং কিছু টাকার বিনিময়ে পিয়েরে তাদেরকে সেখানে নিয়ে যেতে রাজি হয়েছে। টিনা এতে কিছুটা আপত্তি জানালেও অবশেষে সে বেনের কথা মেনে নেয়। অতএব তারা 3 জন সেই সিক্রেট জায়গাটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো যেতে যেতে পিয়েরের কাছ থেকে সে জায়গাটা সম্পর্কে জিজ্ঞেস করলে পিয়েরে জানায় যে 50 বছর আগে এই এলাকাটি বারবার ভয়াবহ বন্যার কারণে প্রায় সময় ডুবে যেত। তাই গ্রামের মানুষদের সেখান থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার পর অনেকটা কৃত্রিম ভাবে এই লেকটি সৃষ্টি করা হয়েছে। তবে এখন সে তাদেরকে এই লেকেরই অন্য একটা সাইডে নিয়ে যাচ্ছে এবং সেটা সিক্রেট হওয়াতে এর অবস্থান সম্পর্কে ম্যাপেও কোনো তথ্য দেয়া নেই। এরপর তারা কয়েক মাইল জঙ্গলের রাস্তায় হেঁটে অবশেষে সেই লেকের অংশে পৌঁছে যায় এবং পিয়েরের কথা মতো সেখানে আসলেই কোনো মানুষজন ছিল না। এলাকাটাই ছিল নির্জন, জনমানবহীন। এরপর বেন এবং টিনা তাদের ড্রাইভিং স্যুট আর ড্রোন রেডি করে পানির নিচে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। তখন টিনাকে কিছুটা চিন্তিত দেখে বেন বলে যখনই এই ভিডিওতে মিলিয়ন ভিউজ পূর্ণ হবে তখনই সে তাকে বিয়ে করার জন্য চার্চে নিয়ে যাবে। তার এই বিয়ের প্রলোভনে টিনা তো মহাখুশি। যদিও এমন শর্তের কথা শুনে টিনার উচিত ছিল তখনই টাটা বাই বাই বলে সেখান থেকে চলে যাওয়া। তো যাই হোক, পিয়েরে তাদেরকে
সেই বাড়িটার অবস্থান সম্পর্কে জানিয়ে বলে যে সেখানে একটা সিঁড়ি আছে আর সেটা অনুসরণ করে সোজা নিচের দিকে চলে গেলেই তারা বাড়িটাকে দেখতে পাবে। এরপর তারা পুরোপুরি রেডি হয়ে 1 ঘন্টার অক্সিজেন সাপ্লাই নিয়ে যাত্রা শুরু করে। মানে 1 ঘন্টা পর তাদেরকে অবশ্যই পানি থেকে উঠে আসতে হবে, তা না হলে অক্সিজেনের অভাবে তারা মারা পড়বে। তো যেতে যেতে ব্যান টিনার সাথে কমিউনিকেট করার জন্য সাউন্ড সিস্টেমগুলো চেক করে নেয়। তখন টিনা বলে যে পিয়েরের আচরণ তার কাছে মোটেও সুবিধাজনক মনে হচ্ছে না, কিন্তু ব্যান এতে তেমন একটা পাত্তা না দিয়ে তাকে বলে সামনের দিকে আগাতে। এরপরেই তারা পানির 10 মিটার নিচে যেতেই একটা গাড়িকে দেখতে পায়, যেটা আশ্চর্যজনক ভাবে এত বছর পরেও বেশ ভালো অবস্থায় ছিল। ব্যান চিন্তা করে সম্ভবত এ লেকের পানিটাই এমন কিছু আছে যার কারণে গাড়ির কন্ডিশনটা খারাপ হয়ে যায়নি। এরপর তারা সিঁড়িটাকে দেখতে পায় এবং সেটা অনুসরণ করেই তারা বাড়িটার কাছে পৌঁছে যায়। মেইন গেটের কাছে আসতেই তারা দেখে যে সেখানে পুতুল ও পাখি সহ আরো বেশ কিছু জিনিস সেখানে বাঁধা অবস্থায় আছে, যেগুলো দেখতে বেশ অদ্ভুত আকৃতির ছিল। তো এরপর গেটের ভেতরে প্রবেশ করতেই টিনা লক্ষ্য করে যে আচমকা এখান থেকে সব মাছ গায়েব হয়ে গিয়েছে এবং তারা আরো সামনে আগাতেই একটা পারিবারিক সমাধিস্থান দেখতে পায়, যেখানে মন্টেনিং নামে একটা শব্দ লেখা ছিল। যাই হোক, এরপর তারা বাড়ির ভেতরে প্রবেশের জন্য রাস্তা খুঁজতে থাকে, কিন্তু অবাক করা ব্যাপার হলো বাড়ির প্রধান দরজা থেকে শুরু করে জানালা সবকিছুই পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তারা বুঝতে পারছিল না যে বাড়িটা ডুবে যাবে জেনেও বাড়ির মালিক কেন অযথায় এভাবে পুরো বাড়িটাকে তালাবদ্ধ করে রেখেছে। তো এইভাবে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর তারা বাড়ির সবার উপরে মানে চিলে কোঠায় যায়। তারা একটা জানালা দেখতে পায়, সেটা খোলাই ছিল। সেখান থেকে একটা বিশাল আকারের মাছ বেরিয়ে আসলে তারা বেশ ভয় পায়। এরপর তারা প্রথমে ড্রোনটিকে বাড়ির ভিতরে পাঠিয়ে তারা নিজেরাও ভিতরে ঢুকে যায় আর ভেতরে গিয়ে দেখে যে সেখানে আসবাবপত্রগুলো ওই গাড়িটার মতোই একইভাবে নতুন রয়ে গিয়েছে। মানে কিছুতেই মনে হচ্ছিল না যে এই বাড়িটা 50 বছর ধরে পানির নিচে আছে। আর ঠিক তখনই হঠাৎ করেই একটা পুতুল সেখানে ভেসে আসলে টিনা প্রচন্ড ভয়ে চিৎকার করে ওঠে। ব্যান সেটাকে সরিয়ে দিয়ে তাকে শান্ত হতে বলে। এরপর তারা পাশের রুমে চলে আসে, যেখানে দেয়ালে বিভিন্ন প্রাণীর মাথা কেটে সেগুলোকে স্টক করে রাখা হয়েছে, যেটা দেখে আন্দাজ করা যায় যে বাড়ির মালিক শিকার করতে বেশ পছন্দ করত। এমন সময় টিনা মৃদু স্বরে একটা কণ্ঠস্বর শুনতে পায়। সে চমকে গিয়ে ব্যানকে এ ব্যাপারে জিজ্ঞেস করে, তো ব্যান বলে যে সে কিছুই শুনতে পায়নি। এতে তারা ভেবে নেয় যে সে হয়তো রেডিও বা ড্রোনের ফ্রিকোয়েন্সির কারণেই এমনটা হয়েছে। তাই এই ব্যাপারটা বাদ দিয়ে তারা পাশের আরেকটা রুমে চলে আসে আর সেখানে তারা একটা ফ্যামিলি ফটো দেখতে পায়, যার নিচে মন্টেনিক লেখা দেখে তারা বুঝতে পারে যে এই বাড়ির মালিকের নামই হচ্ছে মন্টেনিক। তো এরপরেই তারা পাশের রুমে চলে আসলে সেখানে বেশ কিছু পুতুলের সাথে তারা অনেকগুলো বাচ্চার ছবিও দেখতে পায়। আর তখনই ব্যান পর্দার আড়ালে একটা ছায়ামূর্তি লক্ষ্য করলে সে বেশ ভয় পেয়ে যায়, কিন্তু পর্দা সরাতেই দেখে যে সেখানে কেউ নেই। এই সময় হঠাৎ করেই তাদের ড্রোনেও সমস্যা দেখা দিলে ব্যান তখন সেটাকে রিবোট করে আবারও ঠিক করে নেয়। এরপরে তারা বাড়ির নিচের তলায় মেইন দরজাতে চলে আসে আর সেখানে তারা দেখতে পায় অনেকগুলো নখের আঁচড়ের মতো দাগ কাটা। দেখে মনে হচ্ছিল কেউ এখান থেকে মুক্ত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেছে। তারা বুঝতে পারে যে এই বাড়িতে হয়তো কাউকে আটকে রাখা হয়েছিল। ঠিক এমন সময় একদম আচমকা পাশের আরেকটা রুম থেকে তারা পিয়ানো বাজানোর শব্দ শুনতে পায়। এতে তারা ধরে নেয় যে হয়তো তাদের মতো অন্য কেউ স্কুবা ডাইভিং করতে এখানে এসেছে, কিন্তু তারা ব্যাপারটা চেক করতে রুমে গিয়ে দেখে যে সেখানে তো কেউই নেই। আর তার চেয়ে ভয়ের বিষয় হচ্ছে তাদের ড্রোনটা সেখানে অদৃশ্য কিছুর মুভমেন্ট ডিটেক্ট করছিল। ব্যান টিনার মধ্যে তখন টেনশনের মাত্রাটা ক্রমশ বাড়তে শুরু করে। যখন তারা দেখে যে সে পিয়ানো তো একদমই নষ্ট, তাহলে সেই পিয়ানো বাজানোর শব্দ আসলো কিভাবে? টিনা এতে গাবড়ে গিয়ে বলে এই বাড়িটা আসলেই হন্টেড। কিন্তু ব্যান বলে দেখো, বাস্তবে এই ভূত বলে আসলে কিছুই নেই। আর বাড়িটা যদি আসলেই হন্টেড হয়েও থাকে তাহলে তাদের জন্য আরো বেশি ভালো, কারণ সে নিশ্চিত যে এই ভিডিওতে তার কয়েক মিলিয়ন ভিউজ হবে। কাজেই তারা না থেমে আবারও আরেকটা রুমে ঢুকে পড়ে আর সেখানেই তারা অনেকগুলো বাচ্চার নিখোঁজ হওয়ার পেপার কাটিং আর পোস্টার দেখতে পায়। তো এরপর তারা কিচেনে চলে আসে আর সেখানে একটা দরজার সামনে তারা যীশু খ্রিস্টের মূর্তি লাগানো দেখে। এর পেছনে কোনো সিক্রেট রুম আছে বুঝতে পেরে তারা সেই মূর্তিটিকে সরিয়ে দিয়ে এর ভেতরে প্রবেশ করে আর সেখানেই তারা ক্যামেরা এবং ভিডিও রেকর্ডার সহ অনেকগুলো ফিল্ম
রুমের রিল খুঁজে পায়। এসবের কি রহস্য তারা কিছুই বুঝতে পারছিল না। এরপরেই তারা রুমের পেছনের সাইডে যেতেই দেখে সেখানে হাত পা বাঁধা দুটি লাশকে টানিয়ে রাখা হয়েছে। আর অবাক করার ব্যাপার হলো সেই লাশগুলোর মুখে মধ্যযুগীয় টর্চারের মাস্ক পরানো ছিল। তাছাড়া এত বছর পরেও লাশগুলো এভাবে অক্ষত অবস্থায় থাকাটা একদমই অসম্ভব, কারণ এতদিনে তো তাদের কঙ্কাল হয়ে যাওয়ার কথা। এরপর সেখানে ফ্লোরে তারা একটা পেন্টাগ্রামও আঁকা দেখতে পায়, যেটাকে শয়তানের সিম্বল বলা হয়ে থাকে। এমন সময় পাশের আরেকটা রুমের দরজাটা আপনা আপনি খুলে যায়। বেন তখন এর ভেতরে যেতেই দেখে যে সেখানে মানুষের দেহের বিভিন্ন কাটা অংশ সংরক্ষণ করে রাখা হয়েছে। এই বাড়িতে যে আসলেই খারাপ কিছু ঘটেছে সেটা বুঝতে পেরে বেন টিনাকে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। এরপরেই তারা চলে যাওয়ার জন্য চিলেকোঠার সে গোল জানালাটার কাছে গিয়ে পৌঁছায়, যেটা দিয়ে তারা এই বাড়িতে ঢুকেছিল। কিন্তু সেটা খুলতেই তারা দেখতে পায় যে সেটা ইট দিয়ে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। টিনা এতে প্রচন্ড ভয় পায় আর কান্না করতে থাকে। তখন বেন তাকে শান্ত হয়ে আস্তে আস্তে শ্বাস নিতে বলে, কারণ তা না হলে তাদের অক্সিজেন লেভেল দ্রুত কমে যাবে। টিনা চেক করে দেখে যে তার আর মাত্র 44% অক্সিজেন বাকি আছে। আর তখন টিনা বেনের পেছনে একটা মেয়েকে তাদের দিকে ছুটে আসতে দেখে। সে চিৎকার করে সেটা জানালে বেন পেছনে ফিরে তাকায়, কিন্তু সেখানে কেউই ছিল না। তো এরপর তারা অন্য রাস্তা খোঁজার জন্য সেই পিয়ানো রুমে ফিরে আসে। সেখানে কাচের জানালাগুলো ভাঙার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করা সত্ত্বেও সেগুলো কিছুতেই ভাঙছিল না। আর তখনই তারা আবারও সেই বিশাল মাছটাকে দেখতে পায়, যেটাকে এই বাড়িতে প্রবেশ করার সময় তারা দেখেছিল। তাই তারা ধরে নেয় যে এই মাছটাকে অনুসরণ করলেই তারা এই হন্টেড বাড়িটা থেকে বের হওয়ার জন্য একটা রাস্তা পেয়ে যাবে। মাছকে অনুসরণ করে তারা আবারও কিচেনের সেই সিক্রেট রুমে, মানে যেখানে দুটো লাশ ঝুলানো ছিল, সেখানে পৌঁছে যায়। আর তখন বেন যিশুর সেই মূর্তি চোখ খোলা অবস্থায় দেখতে পেলে ভয়ে চমকে ওঠে, কারণ একটু আগেও তারা যখন এখানে এসেছিল তখন সেটার চোখ তো বন্ধ অবস্থায় ছিল। তো এরপর তারা সেই রুমের ভেতরে রাস্তা খুঁজতে গিয়ে একটা জানালার মতো অংশ দেখতে পায়, কিন্তু সেটা দিয়ে মাছগুলো আসা যাওয়া করতে পারলেও তাদের পক্ষে বের হওয়া মোটেও সম্ভব নয়। এমন সময় বেনও সেখান থেকে গায়েব হয়ে গেলে টিনা তাকে চিৎকার করে খুঁজতে থাকে। আর তখনই সে খেয়াল করে যে সে লাশগুলো আর সেখানে নেই। তা দেখে টিনা এবার প্রচন্ড ভয়ে কান্না করতে শুরু করে। ঠিক ওই সময় অদৃশ্য কোনো কিছু তার উপর হামলা করে বসে। টিনা গ্রিলগুলোর মাঝে আটকা পড়লে টানাটানি করতে গিয়ে তখন একটা হুক তার পায়ে গেঁথে যায়। এতে তার পা থেকে প্রচুর রক্ত বেরিয়ে আসে। টিনা বারবার উপরে ওঠার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু সেই অদৃশ্য শক্তি তাকে আবারও নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই বেন তার সামনে চলে আসে। তাকে জিজ্ঞেস করে যে সে এতক্ষণ কোথায় ছিল। বেন অবাক হয়ে বলে যে সে কোথাও যায়নি, সে তো এই রুমে মাছটাকে খুঁজছিল। তারপর বেন বোকার মতো সেই লাশগুলোর মুখ থেকে সে মাস্কগুলোকে সরিয়ে দেয়। তারা দেখতে পায় এরাই হচ্ছে সেই ছবিতে থাকা মন্টেনেক আর তার স্ত্রী। এমন সময় সেই লাশগুলো আচমকা জীবন্ত হয়ে উঠলে বেন আর টিনার তো হুশ উড়ে যায়। তখন লাশগুলো তাদেরকে তাড়া করতে থাকে। তাই বেনরা দ্রুত সেখান থেকে উপরের তলায় চলে আসে, আর সেই লাশগুলো তাদেরকে ধরে ফেলবেই এমন অবস্থায় তারা দরজাটা ব্লক করে ফেলে। এরপরে তারা বাড়িটার চিমনি দিয়ে পালানোর জন্য একে অপরকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে নিয়ে উপরের দিকে উঠতে থাকে। আর এমন সময় তাদের উপর সে দেয়ালের উপরের অংশ ভেঙে পড়ে। এতে তারা দুজনেই নিচে পড়ে যায়। কিন্তু খানিক বাদেই যখন টিনার হুঁশ ফিরে আসে তখন সে দেখে যে বেন সেখানে নেই। এরপরে সে দড়িটা কেটে তাকে খুঁজতে আরম্ভ করে। আর অন্যদিকে বেনের হুঁশ চলে আসলে সে নিজেকে আবিষ্কার করে মন্টিনেকের রুমে। তারপর বেন রুমের দরজাটা খুলতে গিয়ে দেখে যে দরজাটা বাইরে থেকে লক হয়ে আছে। বেন এই রুমে একটা পুরনো ছবি দেখতে পায়। ছবিটা ছিল পিয়েরের। আসলে এই পিয়েরে হচ্ছে বাড়ির মালিক মন্টেনেকের একমাত্র ছেলে, কাজেই এই বদমাশ ইচ্ছে করে তাদেরকে এখানে নিয়ে এসেছে। বেনের আর সেটা বোঝার বাকি থাকে না। আর ঠিক তখনই মন্টেনেক সেখানে চলে আসলে সে দ্রুত একটা কাঠের নিচে লুকিয়ে পড়ে। এরপর সে বেনকে রুমের চারপাশে খুঁজতে থাকে। আর সেই সুযোগে বেন সেখান থেকে পালাতে যাবেই তখন আচমকা লাশগুলো তার সামনে চলে আসে। আর বেনকে
ব্যানকে ধরে ফেলে। অন্যদিকে টিনা ব্যানকে খুঁজতে খুঁজতে সেই রুমে পৌঁছে যায় আর দেখে যে ব্যান সেখানেই একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে, এমনকি সে কোনো কথাও বলছিল না। এদিকে ব্যানের অক্সিজেন লেভেল তখন 12% আর টিনার 4%-এ চলে আসে। টিনা ব্যানকে বলে আমাদের এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে। এটা শুনে ব্যান তখন যান্ত্রিক স্বরে বলে উঠে আমার আগে আজ তুমিই মারা যাবে। এ থেকে আমরা বুঝতে পারি ব্যান সম্পূর্ণ পজেসড হয়ে গিয়েছে। আর তখনই টিনার মনে হচ্ছিল যে তার স্যুটের ভেতরে কিছু একটা ঢুকে পড়েছে, যেটা ছিল একটা ছোট সাপ। সেটা দেখে টিনা তো ভীষণ ভয়ে চিৎকার করতে থাকে। আর তখন ব্যান টিনাকে বলে সেই সাপটাকে গিলে খেতে। টিনা সাপটাকে বের করার জন্য দ্রুত তার ড্রাইভিং হেলমেট খুলে ফেলে, কিন্তু খোলার পর সে দেখে যে সেখানে কোনো সাপই নেই। তো এরপরেই ব্যান তাকে বেসমেন্টের আরেকটি প্রাইভেট রুমে নিয়ে আসে আর বলে আমাদের আর ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ এখন থেকে আমরাও এই বাড়িতেই থাকবো। তখন বড় পর্দায় একটা ভিডিও চলতে শুরু করে যেখানে মন্টিনেক আর তার ছেলে পিয়ারে একটা লোকের হাত পা কেটে তাকে ভয়ানক টর্চার করছিল। ব্যান বলে যে মন্টিনেকের পরিবার গ্রাম থেকে বাচ্চাদেরও কিডন্যাপ করে নিয়ে আসতো আর তাদেরকে টর্চার করে শয়তানের কাছে বলি দিত, কিন্তু তারা একদিন গ্রামের মানুষদের কাছে ধরা পড়ে যায়। এরপর তাদের বাচ্চাদের হত্যার প্রতিশোধ নিতে তারা মন্টিনেকের বাড়িতে হামলা চালায় আর তারা মন্টিনেকের মেয়ে সারাকে রুমে নিয়ে মেরে ফেলে। একমাত্র পিয়ারে কোনো মতে সেখান থেকে পালিয়ে যাওয়াতে সে বেঁচে গিয়েছিল। তো এরপর মন্টিনেক আর তার স্ত্রীকে সেই শিকলের সাথে বেঁধে হত্যা করা হয়। আর তখনই পর্দা ছিঁড়ে সেখান থেকে সারা বেরিয়ে আসে। সে ব্যানের পাশে গিয়ে দাঁড়ায়। তখন ব্যান টিনাকে তাদের সাথে জয়েন হতে বলে। টিনা কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে আর একটা বিশাল সুড়ঙ্গের মতো স্থানে গিয়ে পৌঁছায়। এদিকে তার অক্সিজেন লেভেল তখন মাত্র 2%-এ নেমে আসে। আর তখনই ব্যান টিনাকে ধরে ফেলে আর ছুরি দিয়ে তাকে মারতে যাবে, এমন সময় টিনাও তার ছুরিটা বের করে ব্যানের কাঁধে বসিয়ে দেয়। এতে সাথে সাথেই ব্যান পজেস্ট থেকে মুক্ত হলে তার হুঁশ ফিরে আসে, কিন্তু তখনই পেছন থেকে সারা এসে ব্যানকে মেরে ফেলে। এরপর মন্টেনিক, তার স্ত্রী আর সারা এই তিনজন মিলেই টিনাকে ঘিরে ধরে। এদিকে তার অক্সিজেন লেভেল তখন শূন্যের ঘরে। তার হাতে আর মোটেও সময় নেই, তাই সে তার সব ইকুইপমেন্ট গুলো খুলে ফেলে। ঠিক ওই সময় সুড়ঙ্গের উপরে টিনা একটা রাস্তা দেখতে পায় আর সেই রাস্তা দিয়ে সে কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সে দ্রুত উপরের দিকে উঠে আসতে থাকে, কিন্তু টিনা যেহেতু কোনো প্রফেশনাল সুইমার ছিল না এবং বেশিক্ষণ দম আটকে রাখার সামর্থ্য না থাকায় উপরে পৌঁছে যাওয়ার আগেই তার দম শেষ হয়ে আসে। শেষ পর্যন্ত এই অভিশপ্ত বাড়ির শিকার হয়ে তারও মৃত্যু ঘটে। তো এরপরে সিন কাট হলে দেখানো হয় যে পিয়েরে ব্যান আর টিনার মতো বলির পাঠা হিসেবে সেখানে আরো দুটি মেয়েকে নিয়ে এসেছে এবং তাদের সাথেও যে কি ঘটতে চলেছে সেটা আমরা সহজেই অনুমান করে নিতে পারি। আর এই দৃশ্যের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দ্য ডিপ হাউস মুভিটির। এবার কিছু জিনিস ক্লিয়ার করা যাক। যেমন আমার মতে পিয়েরের ফ্যামিলি গ্রাম থেকে এত দূরে এই জঙ্গলের মাঝখানে আইসোলেটেড হয়ে বাস করার একটাই কারণ, আর সেটা হচ্ছে যাতে তারা নির্বিঘ্নে লোকচক্ষুর আড়ালে থেকে শয়তানের সাধনা করে যেতে পারে। কিন্তু একের পর এক বাচ্চা নিখোঁজ হতে শুরু করলে এক সময় মন্টিনেকরা ধরা পড়ে যায়। এরপর তাদেরকে হত্যা করা হয় আর সেই সাথে কিছু রিচুয়াল করার মাধ্যমে তাদের অশুভ আত্মাকে তাদের সেই বাড়িতেই আটকে রাখা হয়েছিল। এই কারণে সেই রুমের দরজায় সেসব মূর্তি সহ মেন গেটেও বিভিন্ন জিনিস বেঁধে রাখতে দেখা গিয়েছে এবং পিয়েরের কাজ হচ্ছে ব্যানদের মতো অ্যাডভেঞ্চার পাগলদের সে বাড়িতে নিয়ে আসা যাতে তার পরিবার তাদেরকে শিকার করতে পারে। তো এই ছিল ডিপ হাউস মুভিটির বিস্তারিত। এখন আপনাদের কাছে মুভিটি কেমন লেগেছে এটা কমেন্ট করে জানিয়ে দিন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।